আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা চলবে কার? কিয়ামত পর্যন্ত প্রশংসার একমাত্র দাবিদার কে? আরেকবার আমার আল্লাহকে খুশি করার জন্য এমন জোরে আলহামদুলিল্লাহ বলবো, আওয়াজটা এই বামুনগাঁওয়ের আকাশ বাতাস ভেদ করে সপ্তাকাশ পাড়ি দিয়ে আওয়াজ চলে যাবে আমার আল্লাহর আরশে আজিমে। রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, রহমত আর মাগফিরাত দিয়ে, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে ভরপুর করে দেবেন। চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের মুকুট পরিধান করিয়ে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উপাধিতে ভূষিত করিয়ে গোটা আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন, সেই নবীর প্রতি দরদ ভরা কণ্ঠে একবার পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও সেই নবীর প্রতি দরুদ পাঠ করছি, যার উপর একবার দরুদ পড়লে সঙ্গে সঙ্গেই 10টি সগীরা গুনাহ মাফ হয়ে যায়, 10টি রহমত নাজিল হয়, 10টি ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে 5 মে শাপলা চত্বর সহ 2024 সালের ফেসিস্ট বিরোধী আন্দোলনে, স্বৈরাচার ঘেদাও আন্দোলনে, ডিকটেটর বিদায় করার জন্য যে আন্দোলন হয়েছে, ওই আন্দোলনে যেই সকল ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, শহীদ উসমান হাদি সহ আল্লাহর যত গোলামেরা বুকের তাজা রক্তে জমিন রঞ্জিত করেছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন বলি আমিন। আমরা যারা জীবিত আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন বলি আমিন।